আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। সো আমি ব্যাকইয়ার্ডে এসেছি, কাজ থেকে আসলাম, এসে ব্যাকইয়ার্ডে আসলাম। সো এই যে আমার এইটা বেগুন গাছ, তো বেগুন গাছের আমি এই উপরকার ইগুলা এখন আমি কেটে দেব। কেটে দিলে কি হবে, এই গাছটা অনেক হবে, ফল ফুল ভালো আসবে। আর যদি না কাটি, ফল ধরে যাবে ঠিক আছে, কিন্তু ভালো বেশি ফলন হবে না। তা এজন্য আমি এখন এগুলা কেটে দিব। এই যে সব এগুলো আমি কেটে দিলাম। তো এখন আলহামদুলিল্লাহ আমার সজনে গাছও ফুল ধরে গেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আমাদের বাড়িতে খাওয়ার মতো ইনশাল্লাহ এ থেকেই হয়ে যায়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে লাউ একটা বড় হয়ে গেছে, এখনকার লাউ কচি কচি ভালো, আমি বেশি আর বয়স্ক করব না। এখান থেকে আরেকটা হারভেস্ট করব, আরো দুইটা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নিজের গাছের ফ্রেশ জিনিস খাওয়ার যে কি মজা! এই যে লাউ চিংড়ি, এমন কেউ নাই যে পৃথিবীতে পছন্দ করে না। লাউ চিংড়ি সবাই পছন্দ করে, আর আমি তো করি। দেখুন, এই যে আমার এই সুন্দর ইট গাছটা, এত হিট, হিউস্টনের টেক্সাসে হিটের জন্যে আর কি এই পাতাগুলা একদম লাল হয়ে গেছে, একদম সতেজ ছিল। আলহামদুলিল্লাহ, কি বলবো, এই যে সিম গাছ খুবই উর্বর হয়েছে। এটা কিন্তু পড়ন্ত গাছ, নিজে নিজেই বীজ হয়েছে, আমি লাগাইওনি। তার কথা মানে অটোমেটিকই হয়েছে, অনেকগুলো হয়েছিল, উঠিয়ে ফেলেছি, কিন্তু এগুলা সিম এখনো ধরেনি, জাস্ট কয়েকটা ফুল এসেছে। তো এই গাছে দেখি দুই একটা মরিচ, মরিচ কেন জানি বেশি আসলো না, কারণ কি অত্যন্ত রোদের কারণে নাকি ফুল আসলো কিন্তু মরিচ আসলো না। এই মরিচগুলো কিন্তু ভাত দিয়ে খেতে মজা। বিসমিল্লাহ। এই যে এই মরিচগুলো ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে, গাছের টাটকা ফ্রেশ। একটা মরিচ তুলেও যদি ভাত খাই বেশ ফ্রেশ লাগে। আলহামদুলিল্লাহ। তো আমরা তো সজনে গাছও খাই, সজনে গাছের শাক খাই। আপনারা কে শাক পছন্দ করেন সো জানাবেন। আমার দাদির হাতে সজনে গাছের সজনে শাক রান্না কি যে মজা, অত্যন্ত ভালো লাগে আমার কাছে এই সজনে শাক। এটা অনেক পুষ্টিকর, কি বলবো, এবং খেতেও স্বাদ লাগে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ ভিডিওটা আমার লাইক কমেন্ট শেয়ার করেন, এবং পেজটা ফলো দেওয়া না থাকলে পেজটা ফলো করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।